একজন মুসলিম, তবুও তিনি দিনে ৩ লক্ষ বার কৃষ্ণ নাম জপ করতেন। হ্যাঁ, তিনি ছিলেন শ্রী হরিদাস ঠাকুর। বর্তমানে বাংলাদেশের সাতক্ষীরায় এক মুসলিম পরিবারে জন্ম নিলেও ছোটবেলা থেকে তার হৃদয়ে ছিল ভগবানের নামের প্রতি এক অদ্ভুত ভক্তি। সবকিছু ছেড়ে তিনি জঙ্গলে এক কুঠেরে শুরু করেন এক কঠোর সাধনা। প্রতিদিন ৩ লক্ষ বার হরিনাম জপ। ঝড় বৃষ্টি বা চরম কষ্ট কোনো কিছুতেই তাকে এই সংকল্প থেকে সরাতে পারেনি। ধীরে ধীরে লোকজন বুঝতে পারল এই মানুষটি সাধারণ কেউ নন। তার কাছে এসে মানুষ শান্তি পেত, ভক্তি শিখত। কিন্তু এই জনপ্রিয়তাই হয়ে উঠল তার শত্রু। তাকে বন্দি করে নিয়ে যাওয়া হলো কাজীর দরবারে। কাজী আদেশ দিলেন, এই নাম নেওয়া বন্ধ করো। তখন শান্ত কণ্ঠে হরিদাস ঠাকুর বলেছিলেন, খণ্ড খণ্ড দেহ যাই যদি প্রাণ, তবু আমি বদনে না ছাড়ি হরিনাম। এই কথাতেই তার ভাগ্য নির্ধারণ হয়ে গেল। আদেশ হলো 22টি জনকীর্ণ বাজারে ঘুরিয়ে তাকে বেদ মারা হবে। 1 বাজার, 2 বাজার, 3 বাজার। প্রতিটি আঘাতে চামড়া কেটে রক্ত ঝরছিল। প্রহারকারী ক্লান্ত হয়ে পড়ল, কিন্তু হরিদাসের মুখে কোনো অভিযোগ ছিল না। তিনি কেবল জপ করছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আর ঘাতকদের জন্য প্রার্থনা করছিলেন, প্রভু এদের ক্ষমা করে দিও, এরা অজ্ঞ। একসময় হরিদাস ঠাকুর নিস্তব্ধ হয়ে গেলেন। ঘাতকরা ভাবল তিনি মৃত, তাই কাজীর ভয়ে তাকে নদীতে ফেলে দিল। কিন্তু কয়েক মুহূর্ত পরেই ঘটল সেই অসম্ভব ঘটনা। গঙ্গার বুক চিরে তিনি আবার উঠে এলেন, সম্পূর্ণ জীবিত ও অক্ষত হয়ে। এই দৃশ্য দেখে কাজী ও প্রহরীরা ভয়ে তার পায়ে লুটিয়ে পড়ল। আসলে তিনি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি। তার ভক্তকে কোনো কাজেই ক্ষমতা আঘাত করতে পারে না। শ্রী হরিদাস ঠাকুর প্রমাণ করেছিলেন, ভক্তির কাছে বংশ বা ধর্ম বড় নয়। শুদ্ধ মনই আসল। যার হৃদয়ে স্বয়ং ভগবান থাকেন, পৃথিবীর কোনো শক্তিই তাকে শেষ করতে পারে না। আপনার হৃদয়েও যদি ভক্তি থাকে তাহলে কমেন্টে লিখুন হরে কৃষ্ণ। আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।